আসসালামু আলাইকুম। আইসি টেক প্রো আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে 20th সেঞ্চুরি ফিল্মের যে একটা সাইট আমি শেয়ার করছিলাম, যেটা থেকে বলছিলাম সবাই এখান থেকে ফ্রিতে কাজ করেন, ফ্রিতে এখান থেকে ইনশাল্লাহ উইথড্র হবে। আজকে আমি ওই সাইটটাতে লাইভে ডিপোজিট করব এবং কি এখান থেকে ডিপোজিট করে কীভাবে ইনকাম করতে হয় ওই প্রসেসগুলো বলে দেব। এবং কি 20 ফিল্মের যে সাইটটা আমি শেয়ার করছিলাম ওইখানে অনেকের অ্যাকাউন্ট করতে প্রবলেম হয়েছে, যে বাংলাদেশি কান্ট্রি কোডটা আপনারা কীভাবে আনতে হয় এটা আপনারা পারেন নাই, সেগুলো আমি আপনাদেরকে দেখে দেব। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। ভিডিও শুরুতে প্রথম আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা কীভাবে করবেন ওইটা আমি আবারও একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং কি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। আপনি যেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, ডিপোজিট সাইটগুলোতে কাজ করতে হলে প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এটা আমাদের আইসি টেক প্রো অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। আচ্ছা, প্রথমে আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যে সাইন আপ লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারটা ওপেন করে নিতে বলবে। আমি আমার পছন্দের ব্রাউজার ক্রোম ব্রাউজারটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিকলি বাংলাদেশি কান্ট্রি কোডটা এখানে চলে আসছে। যদি আপনাদের বাংলাদেশি কান্ট্রি কোডটা না থাকে তাহলে আপনারা কী করবেন, আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, অনেকেই হয়তো ভিডিওটা দেখেন নাই। ভিডিওটা না দেখে আপনারা এখানে অনেকে আমাকে পার্সোনালি লগ দিচ্ছেন। আমি এখানে আবারও আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট করার প্রসেসটা ক্লিয়ার করে দিই। দেখেন আপনার এখানে সিম্পল এখানে যে অ্যারো চিহ্নটা আছে নাম্বারের ডান পাশে যে অ্যারো চিহ্নটা আছে, ওই অ্যারো চিহ্নের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অনেকে ভুল করছেন, অনেকে বেঙ্গলি বাংলাদেশ লিখে সার্চ করছেন, বাট কারোটা কিন্তু এখানে চলে আসে নাই। এখানে সার্চটা করতে হবে কি বাংলাদেশি যে কান্ট্রি কোডটা আছে ওইটা লিখে এখানে সার্চ করতে হবে। কারণ বাংলাদেশি কান্ট্রি কোডটা যদি না জানেন তাহলে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আচ্ছা, প্রথমে বাংলাদেশি কান্ট্রি যে কোডটা আছে সেটা 880। দেখেন আমি যখন 880 লিখছি তখন কিন্তু এখানে একটা কান্ট্রি কোড এখানে চলে আসছে। দেখেন বেঙ্গল নামে একটা কান্ট্রি কোড চলে আসছে, যেটা অনেকে ভয়েসে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আসলেন তাদের ভয়েসে আমি ক্লিয়ার করেছি কীভাবে কী করতে হয়। আবার আমি ভিডিওতে লাইভে দেখিয়ে দিলাম। যারা অ্যাকাউন্ট করতে প্রবলেম হয়েছে তারা এইভাবে করবে। প্রথমে আপনার সার্ভারে গিয়ে এখানে সিম্পলি 880 লিখবেন, লেখার পর বেঙ্গলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এখানে বাংলাদেশি কান্ট্রি কোডটা চলে আসছে। চলে আসার পর এখানে মোবাইল নাম্বার দিবেন, তারপর মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার 0 দিয়েও দিতে পারেন, 0 বাদ দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তারপর এখানে সেন্ড কোডে একটা ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই কোডে ওই মোবাইল নাম্বার একটা কোড চলে যাবে। তারপর এখানে পাসওয়ার্ড পেমেন্ট কনফার্ম পাসওয়ার্ড পেমেন্ট কনফার্ম পাসওয়ার্ডটা সিম্পল আপনার যে পাসওয়ার্ডগুলো দেন ওইটা দেন। আর পেমেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনার কী দিবেন, সেটা নগদ নগদ বিকাশের মধ্যে যেরকম পাসওয়ার্ড আছে ওইরকম 6 সংখ্যার এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখন আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনার যখন লগ ইন লিঙ্কটা প্রয়োজন করবে তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন যে সাইন আপ লিঙ্কের সাইন আপ লিঙ্কের নিচে লগ ইন লিঙ্কের অপশন আছে। লগ ইন লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। লগ ইন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনারা কী করবেন, আপনাদের যে আইডি পাসওয়ার্ড আছে যেটা আমরা দেখেন আমি এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইনে একটা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। দেখেন আমার ব্যালেন্সে 4.59 $4.5 আমার ব্যালেন্স আছে। এখন আমরা এখানে ডিপোজিট করে আমি আজকে কাজ করে দেখবো। ফ্রিতে যারা কাজ করতে যাচ্ছেন তারা আমি কীভাবে করবেন সেটা আমি বলে দিই। এখান থেকে কিন্তু আপনার ফ্রিতেও ইনকাম করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে ডিপোজিট করার সিস্টেমটা বলে দিচ্ছি, কারণ সাইটটা আমার কাছে ভালো লাগছে। এর জন্য আমি এখানে ডিপোজিট করার ডিপোজিট সিস্টেমটা আজকে দেখিয়ে দেবো। আমি ডিপোজিট করবো বলে আপনারা এখানে ডিপোজিট করবেন, ব্যাপারটা এরকম না। আপনারা সাইটটা নিয়ে ঘাটাঘাটি করবেন, যদি ভালো লাগে তারপর আপনারা ডিপোজিট করবেন। আমার সাইটটা ভালো লাগছে এর জন্য আমি এখানে ডিপোজিট করছি। আচ্ছা, প্রথমে আমি এখানে যারা ফ্রিতে কাজ করবেন, আগের ভিডিওতে দেখাইছি প্লাস এই ভিডিওতে আমি একটু দেখাই। ফ্রিতে কাজ করার জন্য আপনার এখানে 5টা অপশন পাবেন। হোম, ফাইন্যান্সিয়াল, ট্রেড, সার্ভিস, অ্যাসিস্ট। আপনার এই ফাইন্যান্সিয়াল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট করার পর ডেইলি এখানে চেকিং করবেন। যারা ফ্রিতে কাজ করতে চাচ্ছেন তারা সিম্পলি প্রতিদিন 24 ঘন্টা পর এখানে ডেইলি একবার চেকিং ক্লিক করবেন, তাহলে আপনাদের কাজ শেষ যারা ফ্রিতে কাজ করতে চাচ্ছেন। আমি এখানে আপনাদেরকে ডিপোজিট অপশনটা ডিপোজিট করে কাজ করাবো। আমার $4.4 এখানে ব্যালেন্স আছে। আমি এখানে VIP 1 যেইটা আছে সেটা আমি এখানে আপনাদেরকে ওইটা ক্রয় করে দেখাবো। দেখেন এখানে আমি VIP 1টার প্রাইস এখানে দেখেন। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এখানে VIP 1টার প্রাইস $15। $15 দিয়ে যদি আমরা এখানে এখানে আমরা ডিপোজিট করি তাহলে এখান থেকে আমাদের ডেইলি আর্নিং হবে 1.5 $1.5 করে আর্নিং হবে। এটার মেয়াদ 2 দিন। 2 দিন পর আমাদেরকে এটা বাই নাও করে দিতে হবে। মেন কথা আমরা যখন এটাকে ডিপোজিট ব্যালেন্সটা এখানে ধরুন আজকে এখানে বাই নাও করলাম $15 দিয়ে, 2 দিন কাজ শেষে আমাদের টোটাল $3 অ্যাড হবে। আবার এখানে বাই নাও ক্লিক করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এখানে রিচার্জ ডিপোজিট কীভাবে করতে হয় সেটা দেখি।
ডিপোজিট করার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে হোমে চলে আসলাম। আমি কিন্তু এখনও ডিপোজিট করি না, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। এখানে হচ্ছে আমি লাইভ হচ্ছে আপনাদের মাঝে ডিপোজিট করবো এবং কি উইথড্র ভিডিও হচ্ছে পরবর্তী হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসবো। আচ্ছা, প্রথমে ডিপোজিট করার জন্য হচ্ছে আমাদের এখানে হোম পেজে আসার পর সেখানে দেখবেন যে রিচার্জ নামে একটা অপশন আছে, রিচার্জে একটা ক্লিক করে দেবেন। রিচার্জে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে মানে ইন্টারিয়র রিচার্জ অ্যামাউন্ট, মানে এখানে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা লিখতে বলতেছে। অ্যামাউন্টটা এখানে কত লিখবো, যেহেতু আমাদের 15 ব্যালেন্স লাগবে, এখানে হচ্ছে আমরা যে কোনো ব্যালেন্স এখানে আমরা উইথড্র মানে ডিপোজিট করতে পারবেন। আচ্ছা, আমাদের যেহেতু মানে $4.5 আছে, $4.5 হচ্ছে আমরা এখানে $11 ডিপোজিট করলে হচ্ছে আমরা এখানে $15 হয়ে যেতেছে, সেহেতু আমি হচ্ছে এখানে $11 ডিপোজিট করবো। এখানে হচ্ছে আপনার যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন, আর এখানে আপনাদের কাজ করতে গেলে হচ্ছে মিনিমাম মানে $15 মাসবি লাগবে। আচ্ছা, আমি এখানে হচ্ছে যেহেতু 11 লিখলাম, লেখার পর হচ্ছে এখানে একটা সাবমিট একটা প্রেস করলাম। সাবমিটে প্রেস করার পর দেখেন আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আপনারা এখানে একটু দেখে নেবেন, এখানে হচ্ছে দি কারেন্ট ইউজিডি পেমেন্ট ব্লক নেটওয়ার্ক মানে প্রোডাক্ট TRC20। এখানে কিন্তু অনেকে হচ্ছে মানে ম্যাক্সিমাম বর্তমানে সাইটগুলো যেগুলো আসতেছে সেগুলো কিন্তু মানে BP20 ডিপোজিট করতে বলে, বাট এটা কিন্তু TRC20 হচ্ছে আমাদেরকে ডিপোজিট করতে বলে। আচ্ছা, এখানে হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আসার পর হচ্ছে আমাদেরকে কিন্তু 29 মিনিট টাইম দিছে, মানে 30 মিনিটের ভিতরে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। কারণ কোন অ্যাড্রেসে পেমেন্ট করবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, মার্কও দেখালে হচ্ছে আপনাদের জন্য বেটার হবে। দেখেন এখানে হচ্ছে 11 ইউজিডি শো করতেছে, তার নিচে হচ্ছে একটা অ্যাড্রেস শো করতেছে, এটা হচ্ছে TRC20 অ্যাড্রেস। আচ্ছা, আমরা এই অ্যাড্রেসের উপর সিম্পল একটা প্রেস করবো। দেন প্রেস করার পর হচ্ছে আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে বাইনান্সে গিয়ে এটা এখানে হচ্ছে সেন্ড করবো। আমরা হচ্ছে বাইনান্সে চলে গেলাম। বাইনান্সে চলে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে ওয়ালেট চলে আসবেন। চলে আসার পর হচ্ছে আপনাদের মাঝে এখানে হচ্ছে মানে তারপর হচ্ছে স্পটে চলে যাবো। আমি হচ্ছে আপনাদেরকে বাইনান্স দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জার দিয়ে এটা করে নিতে পারবেন। আচ্ছা, স্পট আসার পর হচ্ছে আমরা এখানে উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর আমরা ইউজিডিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে যে ক্রিপ্টো ভাইয়া নেটওয়ার্ক আছে এটা একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব। ওয়েবসাইট থেকে যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম ওইটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো। যেহেতু আমাদেরকে TRC20 অ্যাড্রেসে হচ্ছে ডিপোজিট করতে বলছে, সেহেতু আমরা এখানে হচ্ছে নেটওয়ার্কে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে একবার শেষের দিকে চলে যাবো। শেষের দিকে চলে যাওয়ার পর এখানে দেখেন কারণ TRC20 অ্যাড্রেস আছে, এটা হচ্ছে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে তারপর আমরা যেহেতু সাইটটাতে হচ্ছে $11 ডিপোজিট করবো, বাট এখানে অ্যামাউন্টে লিখে হচ্ছে আমাদেরকে 12 লিখতে হবে। কারণ হচ্ছে এই TRC20 মানে TRC20 অ্যাড্রেসে হচ্ছে আমাদেরকে $1 ফি কাটবে। নেটওয়ার্ক ফি হচ্ছে $1, মানে আমরা এখান থেকে যদি 12 লিখি, উইথড্রো ফি বাদে হচ্ছে আমাদের সাইটে গিয়ে পৌঁছাবে হচ্ছে 11। আমাদের ব্যালেন্স আছে 4, টোটাল হচ্ছে 11 হচ্ছে উইডোতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের মানে জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে, এসে হচ্ছে আমি কোডটা এনে তারপর হচ্ছে আমি মানে সাবমিট করছি, না হলে হচ্ছে ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে যাবে। তা আপনারা এখন এখানে খেয়াল করেন, দেখেন আমার উইড্রোটা কিন্তু এখন প্রসেসিং আছে, যে $12 হচ্ছে আমি এটা দিলাম, এটা কিন্তু আমাদের পুরো মানে প্রসেসিং আছে। আচ্ছা, এটা সাকসেসফুল হতে হচ্ছে আমরা একটু সাইডে চলে যাই। এখন হচ্ছে আমরা এখানে দেখেন আমরা কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে একটা এই পেজের একটা স্ক্রিনশট হচ্ছে আপনারা নিয়ে নেবেন যখন ডিপোজিট করবেন। সেটা আমরা স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে কী করবো, একটু ব্যাগে চলে আসি। আচ্ছা, ব্যাগে চলে আসার পর আমাদের এখানে কী করতে হবে, দেখেন যেহেতু আমার এখানে আমাদের ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আমি ভাবছি একটু লেট হবে, বাট আমাদের ব্যালেন্সে কিন্তু $15 কিন্তু এখানে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে, আমি ভাবতেই পারি নাই। কারণ আমি হচ্ছে কিন্তু আপনাদের মানে এই ভিডিওতে হচ্ছে কিন্তু লাইভে ডিপোজিট করেছি, তার আগে কোনো প্রকার কিন্তু আমি এখানে ডিপোজিট করিনি। আমি ভাবছি একটু লেট হবে, বাট দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে 1 মিনিটও হয়তো লাগে নাই। আচ্ছা, দেখেন আমাদেরকে ব্যালেন্সে কিন্তু $15 মানে $15.5 এখন আছে। এখন হচ্ছে আমরা যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা হচ্ছে কিনে নিব। প্যাকেজটা কেনার জন্য হচ্ছে ফাইন্যান্সিয়ালে চলে গেলাম। চলে যাওয়ার পর হচ্ছে এখানে যে সিম্পলি হচ্ছে এখানে হচ্ছে বাই নাও একটা ক্লিক করলাম। বাই নাও যে ক্লিক করার পর আমাদের নিচের দিকে চলে যাবো। চলে যাওয়ার পর এখানে প্লেস অ্যান্ড অর্ডার নাও একটা ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনারা খেয়াল করেন, আমরা যখন এই সাইটটাতে কাজ করতে যাবো মানে ভিআইপিটা মানে ডিপোজিট করে নিতে যাবো, ফ্রিতে কাজ করলে কিন্তু এটা হবে না। যখন আপনাদের উইথড্র করে দেবেন তখন হচ্ছে এটা লাগবে, উইথড্র করতে এটা কিন্তু মাসবি লাগবে। যখন আমরা মানে ডিপোজিট করে মানে প্ল্যানটা কিনতে যাবো তখন কিন্তু এটা লাগবে। সেটা হচ্ছে আমাদের কিন্তু KYC করতে মানে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে এই সাইটটাতে হচ্ছে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। এখন ভেরিফাইটা কীভাবে করবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। আমি আবারও বলতেছি, এই সাইটটাতে কিন্তু আমি আগে কোনো প্রকার ডিপোজিট এবং কীভাবে কাজ করতে মানে কোনোটাই কিন্তু এখানে জানি না, বাট আমি হচ্ছে ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে লাইভে করতেছি এবং কি আপনাদেরকে শিখিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে হচ্ছে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, প্রথমে এখন আমাদের যে এখানে এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, গো টু মানে অথরাইজেশন একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে যারা হচ্ছে মানে যাদের হচ্ছে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড হচ্ছে তারা কিন্তু এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন। যারা হয়তো বিদেশে আছেন তারা হচ্ছে আপনাদের পাসপোর্ট অথবা এখানে দেখেন এনআইডি কার্ডটা এখানে ক্লিক করলে এখানে কিন্তু পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, এখানে 3 ভ্যারিয়েন্টে হচ্ছে আমরা এখানে মানে ভেরিফাইড করতে পারবো। যাদের হচ্ছে পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে করতে পারেন, তারা বিদেশে থাকেন। আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা এটা কিন্তু দেখুন আমি হচ্ছে আপনাদেরকে মানে আইডি কার্ড দিয়ে দেখাই, এটা মানে 3 সিস্টেমই সেম। আমি হচ্ছে আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি।
আইডি কার্ড দিয়ে ডানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নামে লিখবেন। আমি হচ্ছে আমার তো এই আইডি কার্ড নেই, আমি হচ্ছে আমার আম্মুটা দিয়ে হচ্ছে এখানে করবো। আমি এখানে হচ্ছে লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর হচ্ছে ভিডিওটা একটু কন্টিনিউ করতেছি। এখানে এখানে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে আমার মানে আইডি কার্ডে যে আম্মুর নাম আছে সেটা ওইখানে দিয়ে দিচ্ছি, আর আইডি নাম্বারটা এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আইডি নাম্বারটা একটু হাইড করে দিলাম, এবার হচ্ছে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার কী করবেন, এখানে যে ওকে না ওকে আছে, ওকে হচ্ছে একটা প্রেস করে দিবেন। আমরা ওকে হচ্ছে প্রেস করব। ওকেতে প্রেস করার পর হচ্ছে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু মানে অথরিটিংয়ে লেখা আসছে, এটা কিন্তু এখন মানে কালার ছিল, এখন যদি আমরা এখানে একটু ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এখন মানে পেন্ডিং আছে, এই যে এটা আছে পেন্ডিং আছে। এটা হচ্ছে আমি অ্যাডমিনের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম, তখন অ্যাডমিন আমাকে বলছিল যে এটা হচ্ছে মানে 10 থেকে 20 মিনিটের মধ্যে হচ্ছে পেন্ডিংয়ে হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে কী করবো, এখানে যদি আমরা হচ্ছে মানে অর্ডার এতে একটা ক্লিক করি, দেখেন এই পেজে একটা স্ক্রিনশট নিব, এই পেজের হচ্ছে একটা স্ক্রিনশট নিব। প্রথমে হচ্ছে আমরা এই পেজের একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আপনারা চলে যাবেন। আপনার হচ্ছে আমি আবারও বলতেছি, মাস্ট বি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবে। যদি আপনার কোনো ডিপোজিট সাইটে কাজ করেন, মাস্ট বি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। যদি আপনাদের টেলিগ্রাম না থাকে, সিম্পলি আপনাদের ফোন নাম্বার তো আছে, প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে টেলিগ্রামের অ্যাকাউন্টটা করে নেবেন। কারণ যে কোনো সাইটে মানে দেখা যাচ্ছে একটা আপডেট আসলো, ওই আপডেটটা হচ্ছে আমরা টেলিগ্রামে পোস্ট করে থাকি, হঠাৎ করে চাইলে তো একটা ভিডিও মেক করা যায় না। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট হচ্ছে আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর কী করবেন, টেলিগ্রামে যে পোস্টটা করা আছে মানে এই সাইটের ওই পোস্টে হচ্ছে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন যে কাস্টমার সার্ভিস নামের একটা অপশন আছে। অনেকে হচ্ছে কাস্টমার সার্ভিসে কিন্তু কালকে হচ্ছে কাজ করছিল না, মানে মানে অনেকের হচ্ছে কাস্টমার সার্ভিসকে এসএমএস দিতে পারছিল না, কিন্তু বাট আজকে কিন্তু দিতে পারবেন। আপনারা এখানে হচ্ছে সিম্পল হচ্ছে কাস্টমার সার্ভিসের উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর দেখবেন যে এই সাইটে যে কাস্টমার সার্ভিস আছে ওনার কাছে চলে আসবে। আসার পর কী করবেন, আমরা যে স্ক্রিনশটটা নিলাম, শেষে যে স্ক্রিনশটটা নিলাম, এই স্ক্রিনশটটা হচ্ছে ওনাকে লিখে এখানে সিম্পলি লিখে দেবেন অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভ মাই মানে KYC লিখে এখানে ওনাকে একটা সেন্ড করে দেবেন। হ্যাঁ, ওনাকে সেন্ড করে দিলেন। সেন্ড করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, হয়তো উনি মানে চেক দিবে। চেক দেওয়ার পর হচ্ছে আপনাদের যে ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন, এখানে হচ্ছে আপনাদের ইউজার নেমটা দিয়ে যে অ্যাকাউন্টটা করছেন ওইটা হচ্ছে এখানে আপনাদেরকে উনি চাইতে পারে। হচ্ছে আপনার ইউজার নেম অথবা যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা হচ্ছে উনি চাইতে পারে। প্রয়োজন বলে আপনার এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে কাস্টমার সার্ভিসকে দিয়ে দিবেন, যখন যেটা চাইবে। এখানে সিম্পল হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে দেখবেন যে কিছুক্ষণ পর হচ্ছে সিন করছে। আচ্ছা, যখন যে কতক্ষণ হচ্ছে সিন করে সেটা হচ্ছে আমরা একটু দেখি। আপাতত হচ্ছে আমি ভিডিওটা একটু স্টপ করি, যখন হচ্ছে উনি হচ্ছে সিন করবে তখন হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করবো। আচ্ছা, খেয়াল করেন আমি হচ্ছে তিনটার দিকে হচ্ছে মানে ভিডিওটা আমি ওর কাছে স্ক্রিনশট দিয়েছিলাম, বাট এটা হচ্ছে ওরা হচ্ছে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট করে। দেখেন এখানে কিন্তু লেখা আছে, আমি এটা খেয়াল করি নাই। আমি যেহেতু মানে সাইটে নিয়ে ঘাটাঘাটি করি নাই, আজকে হচ্ছে শুক্রবার আছে, ফ্রি আছি, এর জন্য হচ্ছে ভিডিওটা মেক করতেছি। আচ্ছা, সাইটটা ভালো লাগছে, সাইটটা নিয়ে ঘাটাঘাটি করছে আর ভালো লাগছে, কিন্তু মানে কেউ হয়েছে এরকম ঘাটাঘাটি করি। আচ্ছা দেখেন এখানে কিন্তু লেখা আছে নোটিফিকেশন মানে 24 আওয়ার মানে লিমিট, মানে 24 ঘন্টার মধ্যে হচ্ছে মানে আমাদের যে আপনার যে কেসিটা করবেন ওটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে পরে আমি এসএমএস দিছি, ও আমার হচ্ছে বলছে হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে মানে 24 ঘন্টার মধ্যে হচ্ছে মানে মানে হয়ে যাবে, ও বলছে মানে কাস্টমার সার্ভিসে বলছে। তারপর হচ্ছে আমি একটু বললাম যে আমি ভিডিও মেক করতেছি ইউটিউবের জন্য, এটা আমার একটু কেসি কমপ্লিট করে দেন, যাতে আপনারা বুঝেন কীভাবে মানে কেসি কমপ্লিট হওয়ার পর কীরকম দেখা দেবে। তারপর হচ্ছে উনি ও কিন্তু আমাকে ওকে বলে দিয়েছে। এখন আমরা যদি একটু সাইডে চলে যাওয়ার পর হচ্ছে আমরা যদি সেই প্যাকেজ অপশনে চলে যাই, মানে প্যাকেজ যে অপশনটা আছে $15, এই প্যাকেজ অপশন একটু বাই একটা ক্লিক করি। ক্লিক করার পর দেখি যে আমরা যদি একটা পে অর্ডারে একটা ক্লিক করি, আমরা দেখি এখন হয়ে গেছে, হয়ে গেছে। আমরা দেখুন কী হয়েছে, সেটা কমপ্লিট হয়েছে, সেটা কীভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে হোমে একটা ক্লিক করি। হোমে ক্লিক করার পর যে উপরে যেটা একবারে উপরে আমি একটু মার্ক করে আপনাদের দেখাই। ভিডিওটা লং হইতেছে, প্লিজ আপনার একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তারপর তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার হচ্ছে বুঝতে পারেন। উপরে যে VIP 1 অপশনটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এই ডান পাশে এরো মানে চিহ্ন আছে, এরো চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। আপনারা এরো চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। এর জন্য ক্লিক করে তারপর এখানে দেখবেন যে অথরাইজেশন নামের অপশন আছে, তিনটা অপশন, এভিটার নিকনেম অথরাইজেশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর দেখেন আমাদের এটা কিন্তু এটা কিন্তু মানে টিকেটের দেখাচ্ছে, মানে আমাদের এটা কিন্তু ব্লু হয়ে গেছে, আমাদের এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আপনাদের যখন এরকম একটা মানে টিকেটেড লেখা আসবে তখন হচ্ছে আপনাদেরকে মানে এটা হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি একটু ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পর আমরা ওই যে VIP 1 যে মানে প্যাকেজটা আছে ওইটা হচ্ছে আমরা ক্রয় করবো। সেটা কীভাবে করবো সেটার জন্য আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল চলে আসলাম। চলে আসার পর দেখেন এখানে হচ্ছে আমরা যে প্রাইসটা সেটা হচ্ছে এখানে বাই নাও একটা ক্লিক করি। আচ্ছা, বাই নাও একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে হচ্ছে মানে প্লেস মানে অর্ডারে একটা ক্লিক করি। এখানে মানে অর্ডার একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে আমরা কী করবেন, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড অ্যাকাউন্ট করার সময় যে একটা অ্যাকাউন্ট করার সময় যে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলছিলাম, ওইটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দেবেন। আমারটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে মানে প্লেস অ্যান্ড অর্ডারে একটা প্রেস করি।
আমাদের এখানে যে মানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর হচ্ছে উপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে যারা হচ্ছে মানে ভিআইপি 1টা নেবেন ওইটা হচ্ছে এখানে 1 লিখে দিবেন। 1 লিখে দেওয়ার পর হচ্ছে এখানে প্লেস অ্যান্ড অর্ডার একটা ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু এখন সাকসেসফুল ইনভেস্টমেন্ট কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। ওইটা কিন্তু এখন পারচেজ হয়ে গেছে। সেটা বোঝার জন্য যদি আমরা একটু অ্যাসিস্টে ক্লিক করি, দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু $15 কিন্তু কেটে নিছে। দেখেন 0.5 কিন্তু এখন 59 আছে, মানে আমাদের যে $15 ছিল ওটা কেটে নিছে। এখন যদি আপনারা আর একটু শিওর হওয়ার জন্য যান যে আমাদের যে মাইনারটা যেটা অন করলাম, মাইনার বা যে প্যাকেজটা অন করলাম ওইটা কি আদৌ অন হয়েছে নাকি, সেটা অন করার জন্য হচ্ছে আবারও হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালে চলে যাবেন। চলে যাওয়ার পর সেখানে দেখবেন যে মানে পারচেস নামের একটা অপশন আছে, পারচেস ইকুইপমেন্ট নামের একটা অপশন আছে চেক ইনের মানে হচ্ছে ডান পাশে। এখানে একটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন এখানে পারচেস হিস্টোরি নামে আমরা যে মানে আমাদের ডেইলি আর্নিং হবে হচ্ছে $1.5 করে, ওইটা কিন্তু এখানে অলরেডি আর্নিং স্টার্টেড হয়ে গেছে, আমাদের এটা কিন্তু পারচেস হয়ে গেছে। আমরা কিন্তু এখানে হচ্ছে লাইভে হচ্ছে ডিপোজিট করে কীভাবে হচ্ছে মানে কীভাবে মানে তারপর হচ্ছে কেওয়াইসি করতে হয়, তারপর হচ্ছে মানে প্যাকেজটা কীভাবে কিনতে হয় সেগুলো হচ্ছে আমরা দেখিয়ে দিলাম। এখন হচ্ছে উইথড্র সিস্টেমটা, যেহেতু আমার ব্যালেন্স নাই সেহেতু হচ্ছে কিন্তু এখন উইথড্র করতে পারতেছি না। উইথড্র করার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যখন আমাদের উইথড্র অপশনটা এখানে চালু হবে তখন হচ্ছে আমরা অলরেডি উইথড্র ভিডিওটা নিয়ে আসবো এবং কীভাবে হচ্ছে এখানে অ্যাড্রেস সেট আপ করতে হয়, কীভাবে সিকিউরিটি পাসওয়ার্ড সেট আপ করতে হয় ওগুলো নিয়ে হচ্ছে আরও একটা ভিডিও হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসবো। আপাতত যারা হচ্ছে ফ্রিতে কাজ করতে চাচ্ছেন ফ্রিতে কাজ করতে পারেন, আর যারা হচ্ছে ডিপোজিট করে কাজ করতে চাচ্ছেন আমি যেভাবে বললাম এভাবে হচ্ছে আপনার চাইলে হচ্ছে ডিপোজিট করে কাজ করতে পারেন। আমি হচ্ছে এই সাইটে ডিপোজিট করে কাজ করলাম কেন, সাইটটা হচ্ছে এর আগে হচ্ছে একটা ইমুভি প্ল্যান একটা সাইট ছিল, যারা তো অনলাইনে আসেন বা কাজ করেন 2-1 বছরের ভিতরে তারা কিন্তু জানতে পারবেন। ইমুভি প্ল্যানে কিন্তু সাইটটা হচ্ছে মানে 1-1.5 বছর মানে 14 মাস বা 13 মাস এরকম ছিল। ওই সাইটে কিন্তু সেম এরকমই আমরা যে সাইটে মানে যে সাইটে কাজ করতেছি 20 ফিল্ম মানে ইন্ডাস্ট্রি যেটা কাজ করতেছি বর্তমান যে সাইট, এটা কিন্তু আর ওইটা কিন্তু সেম মানে হুবহু সেম কপি বলেই চলে, শুধু নামটা চেঞ্জ। এর জন্য হচ্ছে আমি এই সাইটটাতে ভালো লাগলো, মনে হচ্ছে সাইট লং টার্ম একটা প্রজেক্ট, সেহেতু হচ্ছে এখানে কাজ করলাম। যারা হচ্ছে ফ্রিতে কাজ করতে যাচ্ছেন ফ্রিতে কাজ করতে পারেন এবং যারা ডিপোজিট করে কাজ করতে যাচ্ছেন তারা হচ্ছে এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন। যার যেটা ভালো লাগে ওইভাবে হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করেন, কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে ফ্রিতে ইনকাম দিচ্ছে। আমি অলরেডি কিন্তু আমাদের পেমেন্ট প্রুফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।